আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এক সপ্তাহের মধ্যে সুখবর আসতে পারে বলেও আশা তাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ১ আগস্ট থেকে মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ১,৫০০ পোশাক কারখানার উপর সরাসরি প্রভাব পড়বে। এতে করে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অনেকগুলো। এ থেকে রক্ষার উপায় কি আসলে? দেখুন, আমরা আসলে আমাদের দিক থেকে সমস্ত বিষয়গুলো আলোচনা করি, আমরা শুধু শুল্কের আলোচনা করি, কিন্তু মার্কিন জায়গা থেকে যদি চিন্তা করি, তারা চিন্তা করছে বাংলাদেশ কতটা আমদানি বাড়াতে পারবে তাদের দেশ থেকে, এবং সেটির উপরেই আসলে শুল্ক হারটি নির্ধারিত হবে। এটি অটোমেটিক আসছে না, এটি একেবারেই একটি হিসেবের মধ্যে, এবং তারা দেখতে চায় যে এখন যতটুকু আমরা আমদানি করি সব মিলে সম্ভবত $2-2.5 বিলিয়ন মতো, সেটা কতটা বাড়িয়ে আমরা এটা আমরা কমাতে পারি বা শুল্কটা কমাতে পারি। তো সেদিক থেকে সরকার ইতিমধ্যে দুটো চুক্তি করেছে। আমরা জানি যে গমের ব্যাপারে এবং সয়াবিনের ব্যাপারে দুটো চুক্তি হয়েছে, যদিও দুটো চুক্তি অসম চুক্তি। এক কারণেই বলবো যে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে কিনতে হচ্ছে, এবং এর জন্য আমাদের বাড়তি ডলার চলে যাবে। মনে রাখা দরকার, এই মুহূর্তে ডলারের ক্রাইসিস রয়েছে, সেই সময়ে এই ধরনের চুক্তি বাধ্য হয়ে সরকারকে করতে হচ্ছে বা হজম করতে হচ্ছে। সুতরাং আগামী দিনে এখন দেখবার বিষয় হচ্ছে আর কোন কোন জায়গায় আমরা আমদানি বাড়াতে পারি তাদের দিক থেকে, সেটা। তবে সেটি যাতে এমন ধরনের পণ্য না হয় যেগুলোর চাহিদা আমাদের এই মুহূর্তে নেই। সরকার যেন কোনোভাবেই বোয়িং এর মতো বা বিমানের মতো কোনো চুক্তিতে না যান। ঋণ করে এই ধরনের বিমান কেনার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে প্রচুর বিমান দেশে বসে আছে এবং আমাদের এক ধরনের লাভও হচ্ছে না, বিভিন্ন রুট লস করছে। সুতরাং আমাদের বাড়তি বিমানের প্রয়োজন নেই। ঠিক একইভাবে আমাদের মনে রাখা দরকার, এমন কোন চুক্তিতেও যাওয়া উচিত হবে না যেটা কিনা অন্যান্য দেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক বা ঋণের সম্পর্ক অথবা অন্যান্য লেনদেনের সম্পর্ক, সার্ভিস লেনদেনের সম্পর্কগুলোকে চ্যালেঞ্জের মধ্যে জি ফেলে। জনাব মোয়াজ্জেম, আপনি যেমনটি বলছিলেন, তো শুল্ক কার্যকর হলে দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন? দেখুন, শুল্ক কার্যকর হলে যেটা হবে, তুলনামূলকভাবে যেহেতু আমাদের বাড়তি শুল্কেও ফেস করতে হবে, অন্তত প্রতিযোগী দেশগুলোর তুলনায় চীনের থেকে হয়তো আমাদের কম শুল্ক থাকবে, কিন্তু আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম রয়েছে, বা ভারত কোনো কোনো ক্ষেত্রে রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে আমাদের মূল পণ্যগুলোর ক্ষেত্রে। তো সেই জায়গাটিতে আমাদের রপ্তানির বাজারে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তবে নির্ভর করছে যে বাড়তি শুল্কটুকু আরোপ হচ্ছে তার কতটুকু আমাদের বায়াররা নিজেরা গ্রহণ করবেন, কতটুকু আমাদের দিকে ঠেলে দেবেন, আর কতটুকু তারা তাদের ভোক্তার দিকে ঠেলে দেবেন। এটা সাধারণত যেটি দেখা গেছে ইতিমধ্যে, যে বায়াররা অনেকটা নেন, তারা নিজেরাও কাঁধে নেন এবং তারা কিছুটা আমাদের সাপ্লায়ারদের দিকেও ঠেলে দেন। তো সেই জায়গাতে নির্ভর করবে যে আমরা কতটা এই বাড়তি শুল্ক নিয়ে টিকে থাকতে পারবো। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে ছোট কারখানাগুলোর জন্য। বড় কারখানাগুলো হয়তো ক্রস সাবসিডাইজ করতে পারবেন, কিন্তু ছোট কারখানা যারা কিনা এককভাবে মার্কিন বাজারের উপরে নির্ভরশীল, এই ধরনের কারখানাগুলোতে চাপটি বেশি পড়বে। বড় বা মাঝারি কারখানাগুলো হয়তো আমার ধারণা এই বাড়তি শুল্কেও তারা হয়তো টিকে যাবেন। জি, বলা হচ্ছে যে মার্কিন শুল্ক কার্যকর হলে 10 লাখ শ্রমিক বেকার হতে পারে। এতে দেশে অস্থিরতার শঙ্কা তৈরি হবে কিনা? আমার কাছে মনে হয় সংখ্যাটি অতিরঞ্জিত। এত বড় সংখ্যক শ্রমিক কাজ হারানোর কিছু নেই। এমনও হতে পারে যে আমরা বিকল্প কিছু বাজারেও আমাদের চেষ্টা থাকবে। এই অলরেডি আমরা হয়তো অন্যান্য বাজারেও চেষ্টা করব। সুতরাং আমরা টিকে থাকার জন্য চেষ্টা করব। মুনাফা হয়তো আমাদের উদ্যোক্তাদের কম হবে, কিন্তু তার মানে এই না যে কারখানা প্রায় সব বন্ধ হয়ে যাবে এবং প্রচুর সংখ্যক শ্রমিক বেকার হয়ে যাবে, তা হয়তো না। তবে যেহেতু আগামীতে এলডিসি গ্রাজুয়েশন আসছে, আবার এর সাথে এই বাড়তি শুল্ক, সরকার হয়তো একটি আপদকালীন ব্যবস্থা হিসেবে উদ্যোক্তাদের জন্য কিছু এই শুল্কের এগেইনস্টে কিছু কাউন্টার ভর্তুকি বা কাউন্টার কিছু ইনসেন্টিভের বিষয় মাথায় রাখতে পারেন, যাতে তারা তাদের প্রতিযোগিতা সক্ষমতা এই বাজারগুলোতে ধরে রাখতে পারেন। তো এর মধ্যে কি যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের উচিত হবে শুধু বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলো না, বিনিয়োগের বিষয়গুলো সরকার যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় নেন। কেননা আমি ইন্দোনেশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিটি হলো সেটি দেখছিলাম। আমার মনে হয় যে বর্তমান সরকার ইন্দোনেশিয়ার চুক্তিটি একটু ঘেটে দেখতে পারেন। সেখানে দেখবেন যে তারা শুধু বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোই বিবেচনায় নেয়নি, তারা
বিনিয়োগ সংক্রান্ত বিষয় এবং নন ট্যারিফ ব্যারিয়ারের বিষয়গুলো, লেবার রাইটস এর বিষয়গুলো তারা ওখানে বিবেচনায় নিয়েছেন। আমি বলতে চাচ্ছি না যে আমরা সবকিছু ছাড় দিয়ে তাদের সাথে পারবো, কিন্তু অন্তত ইন্দোনেশিয়ান চুক্তিটি মাথায় নিলে তারা কিছুটা হয়তো ইঙ্গিত পাবেন যে কোন কোন জায়গাগুলোতে আর কিছুটা ছাড় দেওয়ার সুযোগ আছে। জনাব মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।